এখন দেখবেন সেরা কণ্ঠ ইউকে 2016 স্পন্সর্ড বাই ফিজা, সিলেটের বিখ্যাত ব্র্যান্ড, in association with Priya Exclusives, Green Street, your home of silk sarees. Mayfair Venue, a venue for your dream occasion. Mahir London, true fashion with love. Gita Arts, Green Street, best pole sherwanis and kurtas. UK Sarees and Jewelleries, Whitechapel, London. Venue and catering partner, The Atrium. Art and stage partner, Eventic, London. Supported by Medi Prospects, Mehak, London. চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। তুমিও পরিচিত হবে একদিন একজন শিল্পীর পরিচয়ে। প্রিয় দর্শক, আপনাদের গান শোনাচ্ছে চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে 2016-এর টপ 12 কন্টেস্ট্যান্ট, আমাদের এবারের কন্টেস্ট্যান্ট রাজ হাসান। জেমসের গান আমার খুব ভালো লাগতো, বা তার গান একসময় অনেক দিন ধরে স্টেজে করছি। আইব বাচ্চু যার ব্যান্ডে গান করেন, ক্লাসিক্যালের ভিতর কুমার বিশ্বজিৎ আছেন, সুবীর নন্দী, ফিল্মি সঙ্গের মধ্যে রুনা লালা, সাবিন ইয়াসমিন। আসলে একজনের নাম বলে আরেকজনের নাম না বলাটা আমার কাছে মনে হয় অনেক অসম্মানের, কারণ এনারা সবাই বাংলাদেশের লেজেন্ড সিঙ্গার। তো সবাইকে সম্মান রেখেই বলছি, এনাদের সবার গানই আমার কাছে, সবাই আমার কাছে আইডল। রাজের গলাটা আমার ভীষণ ভালো লাগলো, কারণ ও ভীষণ হাই রেঞ্জে গাইতে পারে, এবং ওর সিলেকশনটা আমার মনে হলো যে ও বোধহয় ব্যান্ডের গান খুব বেশি পছন্দ করে এবং ও কমফোর্টেবল। আসলে আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে, কারণ টপ 12-এ যে আসতে পারবো আমি কখনো ভাবিনি। আমি চেষ্টা করছি, আমি আসছি, আমি এতেই অনেক খুশি। অনেক কিছু শিখতে পারছি, অনেক গুণী মানুষের সামনে গান করতে পারছি, আমি এটাতেই অনেক খুশি। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবেই আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। বেদনা সিক্ত অশান্ত এই মন, খুঁজে ফিরে মিটায় প্রয়োজন। যত দূর জানে এ ব্যাকুল হৃদয়ে, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত অশান্ত এই মন, খুঁজে ফিরে মিটায় প্রয়োজন। যত দূর জানে এ ব্যাকুল হৃদয়ে, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবেই আমাদের ভালোবাসা
হয়ে গেছে কখন যেন কত পাতারো জল, কত পাতারো জল। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখে মোহনা। থ্যাংক ইউ। রাজ হাসান, আমি কোনো কথা না বলে আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগছে? আসলে আজকে বিচারক সারিতে যারা আছেন আমার খুব প্রিয় মানুষ এনরা, তো এনাদের সামনে যে গান গেতে পারছি এই সৌভাগ্যটা অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনার মতো আমারও খুব জানতে ইচ্ছে করছে আমাদের বিচারকদের কেমন লাগলো আজ রাজ হাসানের পারফরমেন্স। জুয়েল ভাই, আপনার কাছে চলে যাচ্ছে প্রথমেই। থ্যাংক ইউ রাজ, আপনি খুব ভালো গেয়েছেন। আমার ধারণা আপনি অনেক দিন ধরে গান করেন, সেটা আপনার গানের পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছিল। আমি দুটো বিষয়ে আপনার অ্যাটেনশন নিতে চাইবো, বিকজ আই ওয়ান্ট ইউ টু সি অ্যাজ আ ভেরি সাকসেসফুল পারফর্মার। প্রথম হলো ইউ হ্যাভ অ্যাটিটিউড উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল, খুব ভালো। ইউ নাচার দিস, আপনি এইটাকে আপনার নিজস্ব একটা রাজ ঘরানা তৈরি করার চেষ্টা করেন। মুশকিল হলো আপনি জেমস ভাইয়ের গান করেছেন, আমার বারবার মনে হচ্ছিল জেমস ভাইকে আপনি ফলো করার চেষ্টা করছেন। এইটা একটা খুব মিডিয়াতে বা পারফর্মিং আর্টে খুব রিস্কি জায়গা। সো ডোন্ট পুট ইউর সেলফ ইন দ্যাট রেস, দেন ইউল বি ইন ট্রাবল। কারণ আপনার ভেতরে হিউজ পটেনশিয়ালিটি আছে, সেটা আলাদা করে বের হবে না। এই জায়গাটায় ইউ আর প্লেইং এ ভেরি রিস্কি গেম এগেন আই সাই। আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে কী করলে এটা আমরা সবাই বলবো এটা রাজ গাচ্ছে। দ্যাট ইজ দ্য অনলি অ্যাডভাইস আই হ্যাভ, অ্যান্ড অল দ্য বেস্ট। আই লাইকড ইট, লাভড ইট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আমরা শুনবো ইউসুফ ভাইয়ের মতামত। রাজ, একটা কথা বলতেই হবে, সেটা অনেকের ভালো নাও লাগতে পারে। সেটা হলো গিয়ে এখানকার যারা আর্টিস্ট এই দেশে, তাদের অনেক আর্টিস্টের থেকে তুমি খুব ভালো গিয়েছো। আমি মাসে অনেক দিন ধরে এ দেশে কাজ করছি, তো এই গান বাজনাটাকে নিয়ে অনেক প্রফেশনাল সিঙ্গারদের থেকে তুমি খুব ভালো গিয়েছো। এটা অনেক বড় একটা কথা তোমার জন্য। নেক্সট, তোমার সঙ্গীতটাকে নিয়ে তুমি রাজ করো, সেই দোয়া করি। ভালো থেকো। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। চলে যাচ্ছে পলাশ ভাইয়ের কাছে। রাজ, অনেক ভালো গেয়েছো, অনেক অনেক ভালো গেয়েছো। এভাবেই আগামীতে আরও ভালো গাও, স্বকীয়তা আনো, নিজের স্বকীয়তা, যেটা জুয়েল ভাই বললেন। অল দ্য বেস্ট। রইল অভিনন্দন, শুভকামনা, সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ আর প্রেরণা সব নিয়ে এগিয়ে যান আপনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আমাদের গান শোনাতে আসছেন আমাদের প্রতিযোগী ইনা খান। আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে আমি টপ 12-এ আসতে পারবো। আমি কোনোদিন এটা চিন্তাও করতে পারি নাই, বিকজ বাংলা ইজ মাই সেকেন্ড সাবজেক্ট। অনেস্টলি আমি যেটা ফিল করছি সেরাকণ্ঠতে আসি ইজ আমি আমার নিজেরে মানে চিনতে পারছি। আমি আমার আমি কে, আমি কি চাই, এটা আমি ফিল করতে পারছি। আমি জাস্ট বাসার মধ্যে গুনগুনাইতাম, এই রান্নাবাড়া করতে সময় গুনগুনাইতাম, গান গাইতাম। বাচ্চাদের মুখে যখন ভাতের লোকমা দিতেছি তখন আমি গান গাইতেছি, বাচ্চারা হা করে তাকায় আছে আমার মুখের দিকে। তো এই আর কি, জাস্ট ভাষায় গান গাইতাম, বাংলা গান গাইতাম, ইংলিশ গান গাইতাম। ইনা খান আজকের আরেকটি পার্টিসিপেন্ট। ওনার জন্ম এবং বেড়ে ওঠা এই দেশে, কিন্তু উনি এত সুরে গাইছেন এবং আমার যেটা মনে হচ্ছে উনি একদম হৃদয় থেকে গান করেন। ওনার সিঙ্গিং কোয়ালিটিটা একদমই আমার আউটস্ট্যান্ডিং মনে হলো। দেখা যাক প্রত্যেকটা সেগমেন্টে গিয়ে কীরকম করে, কিন্তু আমার মনে হচ্ছে যে সে যথেষ্ট ভালো করবে। আমি ড্রিম করছিলাম যে একদিন আমি বড় একটা স্টেজে গান গাইতাম, বাট আমি সেই ফিলিং আসছিল না যে ইয়েস ইউ আর দ্যাট গুড, ইউ ক্যান সিং অন এ স্টেজ। এই বিলিভনেস ছিল না, তো সেটা কোনোতে আসি, এই বিলিভনেসটা আসছে আমার ভিতরে। না
রে যা চাঁদের আলোয় সূর্যেতে এমনি যাই না পাওয়া সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের শুরু হয় না এমনি পাইনি এ পৃথিবী জাগুরে বন্ধুর অতবার হৃদয় জুড়ে স্পষ্ট দু চোখে দৃষ্টি সীমানা পেছনে রেখেছি ফেলে এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরাতলে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো ভুলে না রে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো ভুলে না রে যারে যা চাঁদের আলোয় সূর্যেতে এমনি যাই না পাওয়া সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের শুরু হয় না তেমনি পাইনি এ পৃথিবী জাগুরে বন্ধুর অতবার হৃদয় জুড়ে স্পষ্ট দু চোখে দৃষ্টি সীমানা পেছনে রেখেছি ফেলে এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরাতলে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো ভুলে না রে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে কখনো ভুলে না রে যারে যা ইনা খান ওকে কেমন লাগছে ডিড ইউ এনজয় পারফর্মিং I loved being here. I love performing. Yeah, I really enjoyed it. উই লাভ ইউ টু সো Thank আমরা you. শুনবো আমাদের জাজেসদের কেমন লেগেছে আপনার পারফরমেন্স শুনে আসবো Definitely. Yes, of course. I need to know. পলাশ ভাই কেমন লাগলো ইনার পারফরমেন্স ওনার গান শুনে আমার বাংলা গানের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। Thank you. আমি শুনেছি ওনার জন্ম এবং বড় হওয়া এই দেশে, তারপরে বাংলা গানের প্রতি তার ভালোবাসা, এটাকে আমি শ্রদ্ধা করি। Thank এবং you. গান অসম্ভব ভালো হয়েছে, Thank you. আপনার জন্য আমি দোয়া করি। Thank you so much. অনেক ধন্যবাদ পলাশ ভাই আপনাকে ইউসুফ ভাই ইনা জি তুমি যখন গানটা গাইছিলে না জি প্রত্যেকগুলি কথা তুমি মিন করছিলে Thank you so which much. is make me so proud to you born and brought up in this country and singing like that. Thank you So very much. একটা কথা আমি জাস্ট বলছিলাম ভাইকে যে ও তো এত ভালো গায়, আমি তো চিন্তাও করতে পারি না বর্ন ইন দিস কান্ট্রি, আমার তো নিজের ব্যান্ড আছে একটা, তো ওকে নিয়ে যেতে পারবো। উনি বলেন কি নিঃসন্দেহে। তো আমার কাছে খুব ভালো লাগলো, আমি নিশ্চয়ই তোমার কথা বলবো আমার ব্যান্ড লিডারকে। তুমি অনেক ভালো করো, অনেক দোয়া রইলো। আমাদের আরেকজন ভালো একটা সিঙ্গার এই দেশে জন্ম হয়েছে, সেটা দেখে খুব ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো। All the best. Thank you. অনেক ধন্যবাদ ইউসুফ ভাই আপনাকে। জুয়েল ভাই Congratulations, Nina. Thank you. I loved it. Thank you so much. I'll not talk much about your music because they already said it. আমি যেটা বলতে চাই, you could be a very beautiful bridge between Bangla rock song and the contemporary world rock song. Could be a beautiful bridge. Thank you. Because you have the background. Definitely. You was born in a Western country. Yeah. So এইখানকার Western
গানগুলো অটোমেটিক্যালি আপনাকে ইনফ্লুয়েন্স Oh, করতেই yes, পারে of course. অ্যান্ড ইউ লাভ সো মাচ ইউ নো অ্যান্ড ইউ লাভ সো মাচ দ্য বাংলা মিউজিক I love it. এই I love দুটো Bangla. মিলে এইখানে কিন্তু একটু ব্ল্যাঙ্ক জায়গা আছে আমাদের কনভেনশনাল মিউজিকে আমাদের ফিমেল সিঙ্গার যারা এই যে এখানে দুজন খুব এখানকার আমাদের খুব বিখ্যাত দুজন গায়িকা আছেন ওনারা আমাদের ইস্টার্ন মেলোডিতেই কাজ করেন কিন্তু ওয়েস্টার্ন মেলোডিতে আমাদের মেয়েরা খুব বেশি কাজ করে না উই গট ভেরি ফিউ ইউ হ্যাভ হিউজ পোটেনশিয়াল টু বি ওয়ান অফ দ্য ডিভা Thank you. and please try to be that and I appreciate and respect your love for Bangla music. Thank you so আমার much. ধারণা I would request you one thing সেটা হচ্ছে যে বাংলা গানের সাথে ওয়েস্টার্ন মিউজিককে মিক্স করার জন্য বিফোর স্টার্ট ডুইং দ্যাট ফর্মালি প্লিজ dig up the whole bunch of বাংলা মিউজিকের অনেক বিশাল একটা ট্রেজার Oh, আছে don't worry. Yeah. I'll dig it up. Visit Bangladesh, I would dig meet it. few of our musicians there, go through the music purely by your heart, then try to start your own one. ইনা সো আমার তো আর বলার কিছুই নেই অভিনন্দন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী এম এ মুহিতকে মুহিত আজকে একটু নার্ভাস বলে মনে হলো তবে আমার মনে হয় যদি উনি সঠিকভাবে রেয়াজ করেন এবং যা যা গান সিলেকশন করেছেন ওটা যদি ভয়হীনভাবে দৃঢ়চিত্তে গাইতে পারেন তাহলে অবশ্যই আজকে ভালো করবেন কোনো শোকের ছোঁয়া পেতে নয় নয় কোনো নতুন জীবনের খুঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় কোনো চোখের ছোঁয়া পেতে নয় নয় কোনো নতুন জীবনের খুঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আশা নয় না বলা বাসা নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বুকেরি কষ্ট রেখেছি জলহীন বুকে ভূমি বুকেরি কষ্ট রেখেছি জলহীন মরুভূমি ইচ্ছে হলে ইচ্ছে হলে ইচ্ছে হলে আমরা শুধু জানতে চাচ্ছিলাম যে আপনি কি গানের কথা ভুলে গিয়েছিলেন নাকি নার্ভাস ছিলেন দুটোটাই আমি বলতে চাচ্ছি আমার কাছে নার্ভাস ফিল আমি করতেছি এরপরে এত বড় বড় জুয়েল ভাই এখানে পলাশ ভাই এখানে আমার মানে ওকে আমরা শুনবো যে আমরা শুনে নিব তাদের কাছে কেমন লেগেছে আপনার আজকের পারফরম্যান্স জুয়েল ভাই আপনি যদি বলেন আমি বুঝতে পারছি আপনার অসুবিধাটা কোথায় মোহিত আমি রিহার্সালের সময় লক্ষ্য করছিলাম আপনার আনকমফোর্টনেসটা উইচ ইজ ওকে আমরা সবাই সব ধরনের জিনিস করতে পারি না বাট লাইফ অ্যান্ড কম্পিটিশন ইজ ফুল অফ এরকম এলিমেন্টগুলো তো থাকবেই আপনার ব্যক্তিগত জীবনেও দেখেন নিশ্চয়ই অনেক কিছু ফেস করতে হয় আপনাকে প্রতিদিন যেহেতু আপনি প্রতিযোগিতায় চলে এসছেন আমি এই চেয়ারে বসেছি আমাকে বলতেই হচ্ছে যে আপনি আর পারফরমেন্স আজকে ভালো হয়নি বিকজ প্রথম তো আপনি গানের মাঝখানে কথা ভুলে গেছেন সেটা একটা ঝামেলা সেটা আবার করতে পারেননি রিবাউন্ড করতে পারেননি আরও একটি ঝামেলা আছে আপনার সেটা হচ্ছে যে আপনার শব্দ উচ্চারণে অনেক সমস্যা আছে বাংলা শব্দ শুদ্ধ বাংলা যেগুলো হ্যাঁ সেই জায়গাগুলোতে আপনাকে নজর দিতে হবে বাট অ্যাবসলিউটলি দিস ইজ ফাইন বিকজ আপনি তো আমাদের মতো এত বছর ধরে গান করছেন না সো গুড লাক ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে চলে যাচ্ছি ইউসুফ ভাইয়ের কাছে ইউসুফ ভাই কেমন লাগলো মোহিত ক্যারোয়ে কি জিনিস জানো কি
ক্যারোকি একটা মেশিনের মতো আর কি অন করে দেবে, সব মিউজিকটা বাজতে থাকবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবে। আমার কাছে মনে হচ্ছে যে তুমি ক্যারোকিতে মেশিন অন করে দিল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছো, কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নেই। তো একটা গান বাজনা, বিশেষ করে সেরা কণ্ঠ, তার ভেতরে তো কিছু তো থাকতে হবে। তো তোমার কাছে আমি কিছুই পাই নাই। তো তুমি চেষ্টা করো ফিউচারে কি করে ভালো করতে হবে, সেগুলোর দিকে একটু নজর দিলে নিশ্চয়ই তোমার ভালো হবে। বেস্ট উইশেস। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পলাশ ভাইয়ের কাছে। পলাশ ভাই। মোহিত ভাই, আপনি চেষ্টা করেছেন, আপনার ভুল হয়েছে বা মিস করেছেন, নার্ভাস ছিলেন হয়তো। নেক্সট টাইমে ভালো করবেন এই দোয়া করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। নূরজাহান শিল্পী। হ্যাঁ, এটা আমার খুব আরেকটা প্রিয় গান, ভালো হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। সুমি আপা। মোহিত ভাই, ভালো হয়েছে, সামনে আরও ভালো করবেন, আমাদের জাজরা যা বললো সেগুলি ফলো করলে। ধন্যবাদ। ধন্যবাদ সুমি আপা আপনাকে। আপনাকেও ধন্যবাদ এম মুহিত। আর সামনে এগিয়ে যেতে হবে, আমাদের জাজেসদের মূল্যবান উপদেশ রয়েছে আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটু পরেই ফিরে আসছি চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে 2016 নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সেরা কণ্ঠ ইউকে 2016, স্পন্সর্ড বাই ফিজা, সিলেটের বিখ্যাত ব্র্যান্ড, in association with Priya Exclusives, Green Street, your home of silk sarees. Mayfair Venue, a venue for your dream occasion. Mahir London, true fashion with love. Gita Arts, Green Street, bespoke sherwanis and kurtas. UK Sarees and Jewelleries, Whitechapel, London. Venue and catering partner, The Atrium. Art and stage partner, Eventic, London. Supported by Medi Prospects, Mehak London. প্রিয় দর্শক, আমরা শুনছি ব্যান্ডের গান, আর আমাদের এবারের প্রতিযোগী সুপর্ণা পাল। সুপর্ণা, বেস্ট অফ লাক। আপনি যে গানগুলো বেছেছেন, আশা করছি আজকে খুব ভালো করে সেগুলো গাইতে পারবেন, এবং যেভাবে যে গ্রুমিং সেশনে আমরা যেই জিনিসগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি, আমি সেই জিনিসগুলো মাথায় রেখে সেই ছোট ছোট মুরকির কাজগুলো বা অলংকারগুলো প্রপারলি সুরে লাগিয়ে ভালো করে গাইতে পারলে হোপফুলি আজকে বেশ ভালো রেজাল্ট করবেন।
অনেক ধন্যবাদ সুপর্ণা পাল। থ্যাংক ইউ আপু। আমরা কি শুনে আসবো আমাদের জাজেসদের কেমন লাগলো আপনার পারফরমেন্স? হ্যাঁ অবশ্যই। সুপর্ণা, আমার অনেকক্ষণ ধরে খেলে আমি চিন্তা করছি কি করে তোমাকে ধরবো আমি। তো আমার মাথায় যেটা আসলো সেটা হলো গিয়ে তোমার কাছ থেকে এই গানটা আবার আমি শুনতে চাই। অল্প একটু, কিছু বাজবে না, শুধু তোমার গলাটা শুনতে চাই। শুরু হয়ে যাও। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে। তখন যখন মিউজিশিয়ানদের সাথে গাইছিলে না, তখনটা ঠিক আমার কানে ঠিক ভালো লাগছিল না, মনে হচ্ছিল বেসুরা বেসুরা লাগছিল, আনসুরা যেটা আমরা বলি আর কি। ঠিক আছে, ঠিক আছে, চালিয়ে যাও, গান করে যাও। থ্যাংক ইউ। আর কিছু বলার নেই, ভালো থেকো। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই আপনাকে। জুয়েল ভাই। সুপর্ণা, এই গানটার সুরের স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আছে। আপনি আনশিওর ছিলেন, কনফিডেন্ট ছিলেন না একদমই। আমি বুঝতে পারি যে আমাদের জেনারেলি আমাদের মেয়েরা তো ব্যান্ডের গান করেন না, আপনি হঠাৎ করে রিহার্সাল করে এটা যেহেতু অ্যাসাইনমেন্ট, আই আন্ডারস্টুড। বাট আমার কেন জানি মনে হয় এই যুগে আমাদের সবার একটা স্মার্টফোন আছে, আপনি আরো সময় দিতে পারতেন, সেটি দেননি। তো এই জায়গাটা এবং এই গান চয়েস করার সময় আপনার আরেকটু চালাক হওয়া দরকার ছিল, যে চালাকিটা আপনি স্টেজে বিভিন্নভাবে করতে চেয়েছেন লিরিক্স নিয়ে, কিন্তু ভুলে গেছিলাম, ওই জায়গাটায় করা দরকার ছিল। আপনার গলার মিউজিক্যাল কোয়ালিটিজ আছে আপনার মধ্যে, অফকোর্স আছে সেটা, কিন্তু একজন পারফর্মার কিন্তু শুধু কোকিল কণ্ঠী হলে হয় না, ওকে খুব চালাক হতে হয়, ওকে খুব ভদ্র হতে হয়, ওকে খুব কনফিডেন্ট হতে হয়, ওকে চুরি করতে জানতে হয় খুব নাইসলি, নিজের বাড়িতে ঝগড়া করে এসে ভেসে এসে গান গাইতে হয়, অনেক কিছু করতে হয়। ইউ নিড টু লার্ন দ্যাট। গুড লাক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। পলাশ ভাই প্লিজ। সুপর্ণা পাল, আপনি আপনার গান আগেও শুনেছি, ভালো গেয়েছেন। তবে একটা কথা না বললেই নয়, আপনি হাতে লিখে নিয়ে আসছেন গানের কথা হয়তো, তারপরেও আপনি কিন্তু কথা ভুল বলেছেন, আলেয়াকে আলোয়া বলেছেন, যেটার মানে কিন্তু এক না। যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। সুপর্ণা পাল, আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, গান গাইছে চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে 2016 গানের পাখিরা। গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 12 জন প্রতিযোগী থেকে আমরা আজ বেছে নেব সেরা 8 প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী শরীফুল ইসলাম। যে আসলে ছোট ছোট প্রত্যেকটা বিষয় যদি আমরা একটা একটা করে ধরে একটা গানকে মনোযোগ দিই একটা গানের প্রতি, তাহলে সেটা পারফেক্ট হয়েছে। আর আই থিঙ্ক আমি এই অল্প সময়ের মধ্যে ওনার কাছে অনেক কিছু শিখেছি। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করছি এবং আমি চেষ্টা করব গানের সাথে থাকার। শরীফ খুবই ভালো আজকে আমার গ্রুমিং সেশনে তো খুবই ভালো করলো, এবং প্রত্যেকটা গান খুব যত্ন করে তুলেছে বোঝা যায়, এবং ও যে রেয়াজ করে নিয়মিত, এটাও পরিষ্কার বোঝা গেল। বেস্ট অফ লাক শরীফ। নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার একাকী অসহায়। বেহারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও
তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে? বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি এভাবে চলে যেও না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কেমন লাগছে পারফরমেন্সের পর? সর্বপ্রথম আসলে আমার সামনে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এবং গুণীজনরা বসে আছেন। আমি রিয়েলি আই এম ফিলিং প্রাউড দ্যাট আমি ওনাদের সামনে আজকে পারফর্ম করতে পেরেছি। আমি জানি না কতটুকু করেছি, বাট আমরা আমি এখনই চেষ্টা জানতে করেছি। পারবো, শুনে আসবো আমাদের শ্রদ্ধেয় বিচারকদের কাছে, তাদের কাছে কেমন লেগেছে আপনার পারফরমেন্স। প্লিজ। আমি ইউসুফ ভাইকে জিজ্ঞেস করতে চাই, ইউসুফ ভাই কেমন লাগলো শরীফুলের পারফরমেন্স? শরীফুল, জি, গানে খুব দম ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার মিউজিক্যালিটি একটা ব্যাপার, সেটা তোমার ভিতরে প্রচুর আছে। কি করে গুছিয়ে নোটগুলি লাগাতে হয় সেটা তুমি বুঝো বলে সুন্দর করে টুইস্ট করে অনেক জায়গার মধ্যে, এই গানের অনেকগুলি টুইস্টিং আছে, সেটা ভালো করে তুমি এসে ঠিক জায়গার মধ্যে পৌঁছেছো। থ্যাংক ইউ স্যার। নোটগুলি ঠিক জায়গার মধ্যে রেখেছো আর কি, সেটা আমি বুঝতে পারলাম। আর আমি আশা করছি যে নেক্সট টাইমে যদি দেখা হয় ভালোই হবে আর কি। থ্যাংক ইউ স্যার। বেস্ট উইশেস। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। জুয়েল ভাই? শরীফুল, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো সেই কানে আর যাচ্ছি না, সেটা তো ইউসুফ ভাই বললেন। আমি অন্য দুটো বিষয় আপনার ভালো হয়েছে বলে আর দুটো জায়গার কথা বলছি, যেগুলোকে আপনি ভালো করলে আরো ভালো হবে। ভালোর তো কোনো শেষ নেই। একটা হচ্ছে এই গানের স্ট্রাকচারের মধ্যে কিছু শব্দ আছে, যেমন একটা হলো ফিরিয়ে দাও। এই গানের মিউজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্সটা, যে স্ট্রাকচারের মধ্যে গানটা, এই ও হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ফিরিয়ে দাও শোনা গেল না, তেল ড্রপ বলি আমরা। এইটাকে এই গানে আপনাকে মাথায় রেখে ওটাকে তুলে দিতে হবে, ধরে রাখতে হবে। ফিরিয়ে দাও এরকম করে ওটা লাস্টে একটুখানি তুলে দিতে হবে, না হলে অডিয়েন্সের কানে পৌঁছাবে না। দ্যাটস নাম্বার ওয়ান। এই গানের সেকেন্ড অন্তরে ইউ ট্রাই টু অ্যাক্ট ইট আ বিট উইথ ইউর ভয়েস। আমার আপনি একটা হাহাকার আনতে চেয়েছেন, এই আমার করতে যে আবার ওটা হারিয়ে গেছে। সো বিং এ মিউজিশিয়ান, বিং এ পারফর্মার, আপনাকে এই দুটোর একটা সমন্বয় করতে হবে। আমি বিং এ অডিয়েন্স, আমার মন গলে যাবে, আহারে উনি এত সুন্দর করে আমার বললো, কিন্তু আপনার সুন্দর করতে যে এটা হারিয়ে দিতে যাওয়া যাবে না। জি, তখনই আপনি হচ্ছেন, বিকজ ইউ আর এ পারফর্মার। তো আপনার ওই দুঃখটা, বোধটা, হাহাকারটা, বাতাসটা সব ঠিক থাকবে, কিন্তু আমার কানে আমার এই পুরোটা পৌঁছাতে হবে। এই দুটো টেকনিক বললাম, বিকজ ইউ আর গুড সিঙ্গার। থ্যাংক ইউ সো মাচ। আইল ট্রাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। পলাশ ভাই? বিখ্যাত গান, আর এই গানটার সাথে আপনি মিশেছিলেন, একদম সঠিকভাবে মিশেছিলেন। আপনার গেট আপ, আপনার গাওয়ার স্টাইল, সব কিছু ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। শুনবো নূরজাহান শিল্পীর কাছে, কেমন লাগলো শরীফুলের পারফরমেন্স? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে গিয়েছেন গানটি, এবং you. প্রত্যেকটা জায়গায় সুন্দর নোট লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সুমি আপা? অনেক সুন্দর হয়েছে গানটি, অনেক এনজয় করেছি। আশা করি সামনে তোমাকে দেখবো আমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আপনাকে অনেক ধন্যবাদ। রইল অভিনন্দন, রইল শুভেচ্ছা। কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের টপ 12 কন্টেস্ট্যান্টের গান। এই পর্যায়ে আমাদের শেষ কন্টেস্ট্যান্ট রিদিতা খান নিয়ে আসছে তার গান। আজকে সবচেয়ে ইয়ংগেস্ট কন্টেস্ট্যান্ট হচ্ছে রিদিতা, বাট ওর গলা শুনে বা ওর গায়কিতে একেবারেই মনে হয়নি যে ও ইয়ংগেস্ট। খুব ভালো গেয়েছে, এবং পরবর্তীতে বিলেতের মাটিতে আমি ওকে আরও অনেক দিন দেখতে চাই।
যায় চুরি পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে বোধে আজ এইটুকু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে দিন বাড়ি যায় চুরি পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে নদীর বাঁধন হারা আঁকা বাঁকা ছুটে যায় সব নদী যেন তবু মিলবে মোহনায় আমার অনঙ্গর বাধা তোমার এসে আঙিনায় যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে দিন বাড়ি যায় চুরি পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফিরে দেখা হবে থ্যাংক ইউ হৃদিতা খান জি অনেক ধন্যবাদ আমরা কি শুনবো আমাদের বিচারকদের কেমন লেগেছে আজকে তোমার পারফরমেন্স ওকে ইউসুফ ভাই ভালোটা আগে শুনতে চাও না খারাপটা আগে শুনতে চাও? খারাপটা খারাপটা গুড অনেক বাবা খারাপটা হলে অল্প বেশি না সেটা হলে গিয়ে মাঝে মধ্যে না তুমি যখন উপরে চড়ো না উপরে যখন যাও তখন মাঝে মধ্যে একটুখানি নাকটা লাগে আর কি নজলটা একটুখানি হয় সেটার দিকে একটু লক্ষ্য করবে সেটা অল্প যেটা আমার কানে লেগেছে সেটা তোমার ভালোর জন্য বলেছি আর এখন ভালোটা না ভালোটা হলো গিয়ে আমাদের কিন্তু তিনটা চোখ বলছে বাবা তিন চোখ দু চোখ আর এক চোখ হলো অন্তরের চোখ তুমি যখন গান গাও না আমার কাছে যেটা লাগলো সেটা তুমি ওই থার্ড চোখটা দিয়ে তুমি দেখে গান গাইছো অন্তর থেকে গানটা গাইছো সেই জন্য গানটা ফুটে থাকে আর প্রত্যেকগুলি নোট এত সুন্দর করে তুমি লাগাচ্ছ সেটা অন্তরে গিয়ে পৌঁছে তোমার নিজের কাছে যেরকম ভালো লাগে আমাদের কাছে এরকম ভালো লাগে তুমি অনেক বড় শিল্পী হও আমরা বুড়া হয়ে যাব তখন দেখব যে তুমি তোমার নাম ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে গেছে অনেক দোয়া রইল তুমি অনেক ভালো থেকো ধন্যবাদ অল দ্য বেস্ট
অনেক ধন্যবাদ আপনাকে। শুনবো পলাশ ভাইয়ের কাছ থেকে কেমন লেগেছে হৃদিতার গান। অনেক ভালো লেগেছে গানটা, যদিও ওটা ছেলেদের কণ্ঠে গাওয়া। ও চেষ্টা করেছে, ওর মানে হাইয়েস্ট এফোর্ট দিয়ে গিয়েছে এবং খুব ভালো গেয়েছে, সুরে তালে সব দিক থেকে ঠিক ছিল। হৃদিতা এক সময় বড় তারকা হবে ইনশাআল্লাহ, এই দোয়া করি। অনেক ধন্যবাদ আপনাকে পলাশ ভাই। শুনবো জুয়েল ভাইয়ের কাছ থেকে। Your performance was absolutely fabulous. I loved it. সবাই বলে ফেলেছে তুমি ভালো গাও। আমি শুধু দুটো জিনিস এরকম একটুখানি টেকনিক্যাল জিনিস অ্যাড করব। যার গান করলে বাপ্পা আমাদের সবার খুব পছন্দের প্রিয়, ও কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও যদিও আধুনিক গান করে কিন্তু ও ক্লাসিক্যালি ট্রেন্ড। তো ওর গান গাওয়ার রিস্ক ফ্যাক্টর হচ্ছে তুমি যখন কোনো পপুলার গান রিপিট করবে, রেপ্লিকা করবে, তুমি ওইটাকে যখন তুমি নিজের ইম্প্রোভাইজেশন যোগ করবে, ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। এই স্ক্যানিংগুলো তোমাকে আরো পারফেক্টলি করতে হবে, আদারওয়াইজ আই উড সাজেস্ট ইউ ডোন্ট গো ফর ইট। যখন তোমার নিজের গান করবে দেন ইউ ক্রিয়েট ইউর ওন প্যাটার্ন, কিন্তু যখন এরকম সিগনিফিকেন্ট কারো গান গাইবে সেখানে যদি তুমি কিছু অ্যাড করতে চাও তখন না তোমাকে ওই ব্যাটার মিস বল হওয়া যাবে না, মিসড কল হওয়া যাবে না, দ্যাট শুড বি এ শিওর কল। তুমি এটা করেছো খুব চমৎকারভাবে, কিন্তু ওই যে ফাইন টিউনের জায়গাটা, এই জন্য আমি হলে তোমার জায়গায় আমি কম্পিটিশনে এই রিস্কটা নিতাম না। ঠিক আছে, এইটা কিছুই না, তুমি খুবই ছোট বয়সের মানুষ, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি টিপসটা তোমাকে দিলাম, আমি জানি তুমি একদিন খুব ভালো গান করবে। অল দ্য বেস্ট। হৃদিতা, অনেক নাইস কমেন্টস, তোমাকে অনেক ডিফারেন্ট লাগছে আজকে, ইউ লুক নাইস। আর তোমার কেমন লাগছে? ডু ইউ ফিল এনি ডিফারেন্স ফ্রম দ্য বিগিনিং টিল আজকের পারফরমেন্স পর্যন্ত? ডু ইউ ফিল মোর কনফিডেন্ট অ্যান্ড কেমন লাগছে তোমার বিং এ পার্ট অফ চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে 2016? আমার অ্যাকচুয়ালি কম্পিটিশনস অনেক পছন্দ, ওকে, সো এখান থেকে অনেক টিপস পাচ্ছি, সো আই এম ভেরি হ্যাপি। আর আমি হোপ করব যে ফিউচারে আরও ভালো করব। এক্স্যাক্টলি, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন। প্রিয় দর্শক, এতক্ষণ গান শুনলাম আমাদের গানের পাখিদের, চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে 2016-এর টপ 12 কন্টেস্টেন্ট। আজকে আমরা বিদায় জানাবো 4 জন প্রতিযোগীকে, আমাদের সাথে রয়ে যাবে সেরা 8 জন প্রতিযোগী। অপেক্ষার যেন শেষ হচ্ছে না, অপেক্ষা করছে প্রতিযোগীরা, অপেক্ষা করছি আমরাও। কে থাকছে আমাদের সাথে, বিদায় নিচ্ছে কারা? প্রিয় দর্শক, বুঝতেই পারছেন সেই মুহূর্ত। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের বিদায় জানাতে হবে কিছু প্রতিযোগীদের, আর আমাদের সাথে থেকে যাবে আমাদের সেরা প্রতিযোগী। এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের প্রতিযোগী আসাদ আফজাল, রিমি ভট্টাচার্য, শরীফুল ইসলাম। এই 3 জন প্রতিযোগী থেকে আমরা বেছে নেব আমাদের সেরা 2 জন প্রতিযোগী, আর বাড়ি ফিরে যাবে আমাদের একজন বন্ধু, অবশ্যই আমাদের বিচারকদের রায়ের উপর ভিত্তি করে। কে সেই একজন যিনি আমাদের আজ ছেড়ে যাচ্ছেন? আর দেরি করব না দর্শক, আসাদ আফজাল, আপনি যাচ্ছেন আমাদের সাথে নেক্সট রাউন্ডে। আমরা দুঃখিত রিমি ভট্টাচার্য, এই পর্যায়ে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। যারা যাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যেহেতু এটা কম্পিটিশন, কাউকে না কাউকে বাদ পড়তে হবে, এটাই নিয়ম, এটা আমি মানছি। আর সম্মানিত বিচারকদের রায় আমি মাথা পেতে নিচ্ছি। এখানকার সবাইকে অনেক মিস করব, প্ল্যাটফর্মটাকে মিস করব। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমার সাথে আছে আমাদের সেরা 12 প্রতিযোগীদের 3 জন, পলাশ খান, ইনা খান, এম.এ. মুহিত। এই 3 জন থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 প্রতিযোগী, আর বিদায় জানাতে হবে আবারও আমাদের একজন প্রতিযোগীকে। কে সেই প্রতিযোগী?
আমাদের সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে যাকে বিদায় জানাতে হবে তিনি হচ্ছেন এম এ মুহিত। আমরা দুঃখিত আপনি যাচ্ছেন না আমাদের সাথে নেক্সট রাউন্ডে। অ্যাকচুয়ালি বলার আমার কিছু নেই। আমি যে এই সেরা কণ্ঠতে আসতে পেরেছি এই জন্য আমি অনেক গর্ববোধ করেছি। আর আসলে আমি এই পর্বে আমি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারি নাই, এটা আমি নিজেই বুঝতে পেরেছি। জাজদের কোনো ইয়ে নেই, ভুল নেই, ওনারা সঠিক বিচার করেছেন এই জন্য। আর সবাইকে আমি আসলে খুব বেশি মিস করব। সবাই আমরা ফ্রেন্ডলি হয়ে গেছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। অনেক ধন্যবাদ এম এ মুহিত আপনাকে, রইল অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন পলাশ খান আর ইনা খানকে। আমার সাথে আছে রাজ হাসান, রুমু আক্তার, রাজীব কুমার। বরাবরের মতো এবারও বিদায় জানাতে হবে আমাদের একজন প্রতিযোগীকে, পেয়ে যাব সেরা দুজন প্রতিযোগী। সো চলুন দর্শক জেনে আসি কে থাকছে আমাদের সাথে আর কে চলে যাচ্ছে। রুমু আক্তার, আপনি যাচ্ছেন আমাদের সাথে নেক্সট রাউন্ডে। আর যিনি যাচ্ছেন না আমাদের সাথে, যাকে আমাদের বিদায় জানাতে হবে এ পর্যায়ে, রাজীব কুমার, আমরা দুঃখিত আপনি থাকছেন না আমাদের সাথে। ধন্যবাদ চ্যানেল আইকে আমাদেরকে এরকম একটা অপরচুনিটি ইংল্যান্ডে করে দেওয়ার জন্য। I had kind of feelings like that when I heard that we have the first one which is band. So মানে আমি ব্যান্ডের গানটা অত শুনিও না, অত গাওয়া হয় না, মানে প্রত্যেকেরই একটা উইকনেস থাকে। So that was one of my weakness. So all the best for the performer next round যারা করছে তাদেরকে শুভকামনা। ধন্যবাদ সবাইকে। অভিনন্দন বিজয়ীদের, রাজ হাসান, রুমু আক্তার, রইল অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার সাথে আছে আমাদের 3 কন্যা, যেখান থেকে দুঃখজনকভাবে বিদায় জানাতে হবে একজনকে। কারা থাকছে আমাদের সাথে, কে বিদায় নিচ্ছে, জেনে যাব এক্ষুনি। আমার সাথে আছে সুপর্ণা পাল, রিদিতা খান, ফারজানা নিতু। দুজন থাকছে আমাদের সাথে, বিদায় নিচ্ছেন একজন। কাকে আমরা আজ বিদায় জানাচ্ছি? সুপর্ণা পাল, আপনি যাচ্ছেন আমাদের সাথে নেক্সট রাউন্ডে। আর ফারজানা নিতু, উই আর রিয়েলি সরি, উই হ্যাভ টু সে গুড বাই টু ইউ। রইল অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ফার্স্ট আমি থ্যাঙ্কস জানাবো চ্যানেল আইকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি যতটুকু এসেছি তা নিয়েই আমি অনেক হ্যাপি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা পেয়ে গেছি আমাদের 8 সেরা প্রতিযোগীকে। দুঃখজনকভাবে হলেও আমাদেরকে বিদায় জানাতে হলো আমাদের 4 বন্ধুকে। তাদের জন্য রইল শুভকামনা। আর যারা আজ বিজয়ী হয়েছেন তাদের নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। অভিনন্দন আমাদের বিজয়ী বন্ধুদের। ফিরে আসবো সেরাদের সেরা 8 প্রতিযোগীকে নিয়ে।
একই চ্যানেলে একই সময়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। তুমিও পরিচিত হবে একদিন একজন শিল্পী।